হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো বেশ কিছুদিন আগে না আমাদের এখানে একটা মেলা হয়েছিল। তো সেই মেলাতে আমরা সবাই গিয়েছিলাম, আর সেখানে গিয়ে না বেশ কিছু ভিডিও আমি করেছিলাম, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তাই ভাবলাম যে আজকে শেয়ার করি। তো দেখো, এখন ওই সন্ধ্যা 7টা মতন বাজে, আর এই সময়টাতে রেডি হয়ে এই যে আমরা বেরিয়ে পড়েছি মেলায় যাওয়ার উদ্দেশ্যে। তো মেলাটা না আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না, কাছাকাছি আছে। মানে আমরা যেখানে বাজারে যাই সেই বাজারের ওখানে কিন্তু মেলাটা হচ্ছে। তো এখন মানে মেলাতে তো ভীষণ ভিড়, তো রাস্তাঘাট একটু ফাঁকা ফাঁকা ছিল। তারপর যখনই আমরা বাজারের কাছটাতে চলে গেলাম, এই যে জাস্ট দেখো, তো এইটা হচ্ছে আমাদের এখানে স্টেশন বাজার, স্টেশন প্লাস এখানে রয়েছে সবজি বাজার, মাছ বাজার, আর তার পাশে রয়েছে মেলা। ভিড়টা যে অসম্ভব ভিড়, যাই হোক অনেকটা দূরে গাড়ি রেখে তারপর কিন্তু হেঁটে হেঁটে যেতে হবে। ওই যে লাইটিং দেখতে পাচ্ছ, লাইটিংয়ের কিন্তু একদম শেষ সীমান্তে। তো দেখো, এখান থেকে না কিছু প্রসাদ আমি নিয়ে নিয়েছি, কারণ সেখানে আছে ছোট্ট গোপুসোনা, কারণ গোপুসোনার পুজো উপলক্ষে কিন্তু ওখানে মেলা হয়। তো সেই জন্য মানে কিছু প্রসাদ নিয়ে নিলাম, ওখানে গিয়ে পুজো দেব। তো দেখো, লাইটিংয়ের এখানটা চলে এসেছি, আর আমাদের যেতে হবে লাইটিংয়ের একদম শেষ প্রান্তে। তো রাস্তায় দেখতেই পাচ্ছ কতটা ভিড়, ভিড়ে কিন্তু অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে। আর এই গরমে মেলার কথা ভাবতে গেলে কিন্তু ভীষণই গরম লাগে। তো যাই হোক, অনেকটা হেঁটে এই যে চলে এসেছি আমরা রাখাল ঠাকুর তলায়। আর এই যে এটা হচ্ছে গিয়ে মন্দির, আর মন্দিরের সামনে দেখতে পাচ্ছ কত ভক্তগণ রয়েছে। আর এখানে প্রসাদ ছোড়া হচ্ছে, মানে ওই মানে বাতাসা বিতরণ বলে যেগুলো, সেগুলোই হচ্ছিল। আর সবাই কিন্তু সামনে থেকে বাতাসা নেওয়ার জন্য দাঁড়িয়েছিল। তো ফাইনালি আমি কিন্তু ঢুকে পড়েছি যে মন্দিরের ভেতরে। আর তোমরা আবার বলো না যেন এখানে এসে শুধু ভিডিওই করছি, সেরকম কিন্তু না। আমি এসে সবার প্রথম পুজো করে নিয়েছি, আর তারপর ভাবলাম যে তোমাদের জন্য একটুখানি ভিডিও করে নিই। তো দেখো, এখানে রয়েছে কত ছোট্ট ছোট্ট গোপুসোনা, ছোট বড় সব রকম সাইজের আছে। এখানে এসে সবাই মানত করে রেখে যায়, তারপরে যখন যার মানত পূরণ হয় তো সে এসে কিন্তু ছোট্ট করে একটা গোপাল সোনা এখানে দিয়ে যায়। তো সেই জন্য এখানে অনেক গোপাল সোনা হয়ে গেছে। আর এই গোপালদের না মানে প্রতি বছর বছর বের করে বাইরে দিয়ে দেওয়া হয়, আবার নতুন বছরে কিন্তু এত গোপাল জমা হয়ে যায়। তো দেখো, এখানে কত সুন্দর লাগছে দেখতে, আমার তো বেশ ভালো লাগছিল। আমরা কিন্তু প্রতি বছর মানে এই মেলাটাতে এখানে আসি, সত্যি আমার কিন্তু মন্দিরে ঢুকলে খুব ভালো লাগে। তো যাই হোক, এখানে কিন্তু বেশি সময় দাঁড়াতে দেয় না, কারণ যেহেতু লাইন দিয়ে, আর বলা হয়নি আমি কিন্তু অনেকটা লাইন দিয়ে তারপর এখানে এসেছি। তোমাদের দাদাভাই বাইরেই ছিল, আমি শুধু একাই এখানে গিয়েছিলাম। তো দেখো, তারপরে যে বাইরে চলে এসেছি, আর বাইরে বেরিয়ে যেন প্রাণটা একটু ফিরল। তো এই মেলাটা যেহেতু স্টেশনের একদম পাশেই, তো সাইডে দেখো ট্রেন যাচ্ছে, আর অসম্ভব ভিড়। এই যে দেখো রাস্তার কি অবস্থা, আর আমাদের গাড়ি কিন্তু অনেকটা দূরে রয়েছে, আমাদের হেঁটে হেঁটে আবার সেখানে যেতে হবে। তো এত ভিড়ের ভেতরে না কিছু কিনতেও ইচ্ছা করলো না, কিছু খেতে তো আমার ইচ্ছাই করলো না। শিনু দু একটা জিনিস কিনেছে, একটুখানি খাবার খেয়েছে, তারপরেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি বাইরের দিকে। তো দেখো, মেলায় কিন্তু তেমন কিছু দেখতেও পারিনি। এই যে এরকম গোপাল সোনারা এখানে বিক্রি হয়, এখান থেকে নিয়ে কিন্তু সবাই দেয়। তো তারপর এই যে আমরা মেলা থেকে বাইরের দিক চলে এসেছি, মানে যেখানে আমাদের গাড়ি রয়েছে সেই গাড়ির ওখানে কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি। তো ফাইনালি যে চলে এসেছি আমাদের গাড়ি যেখানে রেখেছি সেখানে, এইখানটাতে এসে একটু ফাঁকা ফাঁকা বেশ ভালো লাগছিল। তো এই যে এটা হচ্ছে ভারত সেবাশ্রম, এখানে কিন্তু কয়েকদিন আগে মেলা হয়েছিল, আর সেই মেলাটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর এখন কিন্তু সেই জায়গাটা একদম ফাঁকা পড়ে আছে। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে শেষ করছি।